আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? তার মানে আমরা যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতেছি, আমরা যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি, এ কথাটাই আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন। তাহলে ওই ব্যক্তির কথার চেয়ে আর কারো কথা উত্তম হতে পারে না। আল্লাহ পাক সূরা আল ইমরানে আবার ঘোষণা করতেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু ফি। এখানে আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে তোমরা সকলেই মিলি আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের মধ্যে একটা উত্তম দল থাকতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার কাজ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হইবে সফল কাম। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা আছে। এই বিশৃঙ্খল মানুষগুলোকে সুশৃঙ্খল করার জন্য প্রত্যেক নবী রাসূল এই দায়িত্ব পালন করছে। বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু সারা বাংলাদেশ, এই বাংলার জমিনে সৎ লোকের শাসন, অসৎকে উৎখাত, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, ব্যক্তিগত জীবনভাবে হোক, পারিবারিক জীবনে হোক, এই সমস্ত কাজেই বাংলাদেশ জামাত ইসলামী করেছে। সূরা হজের 78 নম্বর আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক এখানে বলতেছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করলে তার হক আদায় হয়। জিহাদ মানে হইল সারাক্ষণ চেষ্টা করা। পরের অংশে বলতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকেই বাছাই করে নিয়েছি আমার নিজের কাজের জন্য। আল্লাহর কাজের জন্য যদি আমি বাছাই হতে পারি, এর শুকরিয়া তো আদায় করি শেষ করা যাবে না। আমরা যারা বুঝিয়ে হোক আর অবুঝিয়ে হোক, চান্স নিয়ে হোক আর বাই চান্সে হোক, আমরা যারা জামাতে ইসলামের মধ্যে আসছি, বুঝি শুনে আসছি অথবা হঠাৎ করে আসছি তো নাকি? আসলার পরে আমাদের যে কাজ, আমরা যে মানের মানুষ, আল্লাহ পাক আমাদেরকেই কিন্তু এই দায়িত্ব দিয়ে পাঠাইছে। এই ইউনিয়নের মধ্যে অনেক প্রভাবশালী মানুষ আছে, অনেক জানলেওয়ালা মানুষ আছে, কিন্তু এই কাজ করতে তারা রাজি নয়। আল্লাহ পাক আপনাকে আমাকেই পছন্দ করছে এই গোপালপুর ইউনিয়নের জামাতে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে সারা গোপালপুরে ইসলামী আন্দোলনের কাজ করার জন্য। আমি মনে করি আমাদের এই তুচ্ছ মানুষগুলোকেই আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। আমরা যতই তুচ্ছ হই, আল্লাহ পাক আমাদেরকে যেহেতু বাছাই করে নিয়েছে, আমরা যে যতটুকু বুঝেছি সেই বুঝ মোতাবেক আমরা যে মানের মানুষ, আমরা সেই মানের মানুষের কাছে এই দাওয়াত নিয়ে হাজির হব ইনশাল্লাহ।